সঙ্গে সংযুক্ত মন্ত্রীদের শাস্তি চাই, উচ্চপত্রী সংশ্লিষ্ট মন্ত্রীদের শাস্তি চাই, অবিলম্বে পশ্চিমবাংলার কাছার কমিটির রিপোর্ট বাস্তবায়ন করতে হবে, অবিলম্বে শাস্তি দিতেই হবে, রেশনকাণ্ডের প্রকৃত দোষীদের শাস্তি দিতেই হবে। এই সমাবেশে মূল্যবান ভূমিকা পালন করছেন, আপনাদের কাছে দোয়া চাইব বন্ধ করেন। আজকে সবাই ঐক্যবদ্ধভাবে একটা সুশৃঙ্খলায় তসলিমা নাসরিন নামে একজন বাংলাদেশি মহিলা সারা পৃথিবীর কোটি কোটি মানুষের হয়ে পৃথিবীর কোটি কোটি মুসলমানের বিশিষ্ট আদর্শে আঘাত করার জন্য একটা পূর্ণ বুদ্ধিজীবী বলতে চাই, আপনারা অনুগ্রহ করে তসলিমার লেখাকে যদি সবাই একটা জায়গায় বসুন, আপনার ছেলেকে বলুন ওই তসলিমার লেখা বই থেকে ৫০ পৃষ্ঠা সে বড় আপনার ছেলে বড়, আপনি আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার পুত্র আপনার পরিবারের মধ্যে পড়া এবং শোনার যোগ্য, তাহলে তাকে আপনারা সাহিত্যের মূল্য দিন। এত কুরুচিপূর্ণ যৌন লালসা মাত্র আজকে যদি সেই একই ঘটনা ঘটে, তাহলে ভারতবর্ষের মানুষ বলবে তসলিমা নাসরিন তার লেখা বইয়ের মধ্যে যে বক্তব্য তিনি পরিবেশন করেছিলেন, যে স্কুলে তারা চাকরি পাচ্ছে না। আমি যদি বুদ্ধরাম সঙ্গে সহমত পোষণ করে বলতে চাই, আপনার বক্তব্যের সঙ্গে আমাদের যদি সহমত পোষণ করতে হয়, তাহলে প্রথম প্রাইমারি চাকরি এই কাগজে বললাম প্রধানমন্ত্রী বললেন দায়িত্ব বিল্ডিং থেকে এখনো উত্তর তোলা যদি সাথী বা প্রকাশ করি, তাহলে দেখা যাবে যে শেষে ইতি বিনীত দিয়ে আমার নামটা সেখানে সিগনেচার করা থাকবে। বড় দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়, খোলা ইতি দেওয়া হয়েছে বটে, কিন্তু ইতি বিনীত বলে কোনো মহান সামান্য সরকার কি করেছে, এখানে আমরা সাধারণ মুসলমান সরকারাই বাস করি, অপরাধী জেলখানায় দিয়ে দেখেন সেখানে সত্তর থেকে তারা পৃথিবীর মানুষের জনসমক্ষে ব্যাখ্যা করে চলেছে একের পর এক। জেনে গেছে আমার এমন করে মানে আমি যদি প্রতিবাদের কথা না করতে পাই, অনধিকার এমন একটা সময় আমার আপনার সামনে চলে আসছে যা খুবই দুর্ভিক্ষ এবং দুর্গত সময় চলে আসবে। যাই হোক ভাইজান আমার, আমি বিশেষ করে মৌলবাদীদের উদ্দেশ্যে খোলা ছুটি, এই খোলা আমাদের অবৈধ সম্পর্কের জন্য নয় তো বলতে যাচ্ছে রসুল্লাহ পুত্রবধূ জয়রামের সঙ্গে নদীবাগের অবৈধ সম্পর্ক ছিল। আজ আমরা টুপি কাউন্টারে রেখেছি, মাত্র ২০ টাকা করে দিয়ে জেরক্সের দামটা দিয়ে ওখান থেকে নিতে পারেন। আরেকটা বর্তমান
ব্যাপারটাকে গুলিয়ে ফেলে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাইছে আমার অন্য ধর্মাবলম্বীকে আশ্রয় দিতে পারতাম না। কতদিন মিথ্যা দিয়ে পশ্চিমবাংলার হতদরিদ্র মূর্খ মুসলমানদের ভুল বুঝিয়ে রাখবে। আজকে যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি, বেঈমানের লক্ষ্য গত সংসদে পত্রিকার 14 সংখ্যা মুসলিম মানে সন্ত্রাসবাদী, মুসলিম মানে এরা যে অত্যাচারী করে একটি জঘন্যতম যা মুখে উচ্চারণ করা যায় না সেই সিচুয়েশন, সেই পরিস্থিতি মুসলিম বাংলার সরকার তৈরি করেছে। আজকে মুসলিম আন্দোলন বলুন, রেশন নিয়ে বলুন, আজকের সব আপনাদের সামনে প্রতিষ্ঠিত হয়েছে কোনটা সত্য আর কোনটা মিথ্যা নতুন করে বোঝানোর অবকাশ আপনাদের নেই। আপনারা সবাই উপলব্ধি করছে বোঝার দৃষ্টি দিয়ে প্রত্যেক বিষয়ের উপরে লক্ষ্য রাখবেন। আর আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো। জামাই হইতে সাবধান। পশ্চিমবাংলার বাঙালি মুসলিম সমাজের ফুরফুরা শরীফের একটা স্থান আছে। আমার বলতে কোনো দ্বিধা নেই। আমি ফুরফুরা শরীফের সাহেবের সঙ্গে অনেক আন্দোলনে অনেক সমস্যায় আমি সহযোগিতা করি। আমার বলতে মুসলমানরা 21 তারিখের ঘটনার দিনেই সন্ধ্যা 7টা বাজে একটার আনন্দে যে কিন্তু বিশ্বাস আমি ভারত ভূমিতে রাখতে চাই, ভারতবর্ষের অখণ্ডতাকে আমি বজায় রাখতে চাই। মাওলানা মুসলমান ওই কাম করিয়েছিল কংগ্রেসরা, ভারতবর্ষের জাতীয় কংগ্রেস থেকে গোটা ভারতবর্ষের প্রভাব ফেলে মানুষের সমান অধিকার পায়। যেরকম একটা সংবিধান আমরা রচনা করছি, প্রথম নির্বাচিত সদস্য হয়েছিলেন। তখন বাংলার মুসলমানদের জনজোয়ার ছিল, তার নেতৃত্বে ছিলেন হোসেন শহীদ সরোয়ার্দী। এই সরোয়ার্দী আমাদের সামনে মুসলমানের সামনে মেয়েকে সবাই করে হয়তো আমরা সহ্য করতে পারবো। আমাদের হয়তো সহ্য করতে পারবো। আমাদের একটু সংস্কৃতি লুটপাট করে তাহলে মুসলমান সহ্য করতে পারবে। কিন্তু মুসলমানের সামনে রসুলকে চরিত্র বলবে, রসুলকে বলবে, রসুলকে লক্ষণা করে বলবে। আমি মনে করি কোন মুসলমানের দিনের মতো কোনো পরিমাণে মত থাকবে আমার খুব সুস্থ করে রেখে থাকতে পারে না। বন্ধুগণ, তাই আমরা সরকারের কাছে দাবি করতে চাই যে কোনো যিনি অভিশপ্ত নবীন পশ্চিম মুসলিমকে শুধু পশ্চিম বাংলা থেকে তাকে সরিয়ে দিতে হবে না। আমাদের মুসলমানদের পরিবার ওই মেয়েদের কাছে আমাদের দেশ ভারত থেকে তাকে সুতারিত করতে লাগবে। আমরা শুরু করি আমরা রাষ্ট্রীয় নীতিতে মুসলমান সব একমত। যারা তবলিগ করেন তবলিগের মতবাদ আমাদের কাছে থাক। আমরা যারা অজুল্লাহ ফরগুলা করি আমাদের মতবাদ আমাদের কাছে থাক। কিন্তু যারা মুসলমান এই যুদ্ধে যদি
তাই আসলে আমি বসে কথা নয় আর কথা এখন যদি একটা অন্যায়টা দেয় তুমি ঝাঁপিয়ে দেবে, তুমি হাত দিয়ে বসে দাও। আর যারা এই কাজ করবেন তারা হলে ফাঁসি মামলার আর যদি ক্ষমতা না থাকে তাহলে মুখ দ্বারা প্রতিবাদ করো। তাতে যদি তোমার ক্ষমতা না থাকে তাহলে তুমি অন্তরে ঘৃণা করো। তাহলে ইমানের একেবারে ছেড়ে দাও, এর মধ্যে আর ইমানের কোনো দাবি নাই। আপনার সামনে আজ ইসলামকে নিয়ে, শরীয়তকে নিয়ে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে নিয়ে ইসরাইল ব্রিটিশ এরা ছিনিমিনি খেলা করে। নামটা কিন্তু ইমামতি মুসলমান, কিন্তু উড়ান গাছ কাটছে, গাছ কানছিলা বলছেন ভাই কিন্তু আমার কাজ থেকে বলে এই যায় তোর সাত ভাই আমার পিছনে লাগানো আছে, তাই সেটা কি 100 টাকা পায় তাহলে সেটাও হবে না, আর অপমান করে চালিয়ে দেবে। এখানে সরকার তারা ইসলামের বসে ঘাস প্রতিবাদ দিয়ে বিভিন্ন কথা বলছে। মুসলিম মন্ত্রী যারা এরা প্রতিবাদ যেমন প্রতিবাদ করা যেমন তেমন ওরা একটা করে দেখে দিয়েছে ইসলামী ইসলাম ধর্মের বিরুদ্ধে একটা করে কথা বলছে, আর এরা বলছে আমার তৈরি বলে না, এটা বলা যাবে না, এটা বলতে নয়, বলা সম্ভব নয়। मदरसा उर्दू सिखाया जाता है, अरबी सिखाया जाता है, अरबी में कुरान पढ़ाया जाता है। तो मैं समझता हूँ आज सारा दुनिया में जिस जिस देश पे जैसे हो आज के समय जानते पाके ওই ভাষা চলে, কিন্তু ওই ভাষা থেকেই ওরা কিন্তু ডেভেলপ করছে। কেউ আমরা এটা বলতে পারি এখানে পশ্চিমবঙ্গতে আমরা বাংলাদেশে তো বাংলাতে আমরা কম্পিউটার করবো কেন? বাংলা থেকে আমরা উর্দুতে করবো, ওরাও বাংলাতে হয়। যদি কম্পিউটার বাংলাতে হবে তাহলে আমরা কেন করতে পারবো না? এই জন্য আজকে সারা বিশ্বে ইউরোপ বলুন, ফ্রান্স বলুন, স্পেন বলুন, পর্তুগাল বলুন, কিন্তু তাদের ল্যাঙ্গুয়েজ ইংরেজি না, তাদের ল্যাঙ্গুয়েজ স্প্যানিশ। স্পেনে গেলে স্পেনিশ ল্যাঙ্গুয়েজ আছে, ফ্রান্সে গেলে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ আছে, জার্মানি গেলে জার্মানি ল্যাঙ্গুয়েজ আছে। আমি এটা বলি ওরা যদি জার্মানি ল্যাঙ্গুয়েজ থেকে ডেভেলপ করতে পারে स्पेनिश लैंग्वेज सरकार जो है, जो सरकार जो मुसलमानों का जो मुसलमानों का जो एकता, जो मुसलमानों का संगठन पश्चिम बंगाल की सरकार देख रही थी, उनसे पूरा मुसलमानों को समझा नहीं पा रही है, मुसलमानों को पढ़ना नहीं पा रही है। इसलिए उन्होंने एक नया सरकार को शुरू किया है। कभी नंदीग्राम, कभी रामन, कभी तकरीबन नजरीन, कभी इदरीस अली। आज मैं चंद बातों के साथ खत्म करूंगा। एक बात मैं कहना चाहूंगा, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خير أمة أخرجت للناس تعملون بالمعروف আমরা এতক্ষণ যাবো অনেক
হলো 27 জনের জায়গাতে মাত্র 1%, কোথাও 1.5%, কোথাও 2%। কেন এই অবস্থা? কেন এই অবস্থা? প্রশ্ন কি আপনারা তারিত ঘটনা জানাচ্ছে যে না কি কাণ্ডই না ঘটে গিয়েছে, এখানে দাণ্ড হয়তো বেঁধেছে। এটা সম্পূর্ণ রাজ্য সরকারের পরিকল্পনা ছিল, পরিকল্পিতভাবেই জানানো হয়েছে। পরিকল্পিত ঘটানোর পরেও আপনারা ইদ্রিস আলীর সঙ্গে আপামর মুসলমান মানুষেরা তারা সকলে মিলে আমরা ইদ্রিস আলীর সঙ্গে সেই জেলে আমি এখন আমার বক্তব্য দীর্ঘায়ু করবো না, আমরা এখান থেকে অন্য জায়গাতে যাব। আমি আমার বক্তব্য এখানেই। ধন্যবাদ ভাই কেয়ামত আলী সাহেবকে, গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি। মসজিদে প্রচুর মানুষ ভিড় হয়েছেন, আমাদের জন্য কষ্ট পাচ্ছেন। अब तो ये बात साबित हो गई का निर्माण नहीं था, इतनी सदी का निर्माण नहीं था। मुसलमान परेशान थे, मुस्लिम हमारे नबी के खिलाफ लिखा गया था, वो महात्मा के खिलाफ लिखा गया था, सारे के खिलाफ लिखा गया था। कुछ लोगों को तकलीफ और मातृभाषा को नहीं करी। यहाँ के लोग जो दानिश्वर कहे जाते हैं, वो बिजली कहे जाते हैं, हम उससे पूछना चाहते हैं तो जो अपने देश के अंदर उन्होंने हम लोगों को बताया था আমার সাথে উঠতে যাবে না, আমাদের দিকে ঘোরাঘুরি আছে। একদম কাট, একদম কাট। আত্মসমর্পণ করেছিলেন, দক্ষিণ এলাকায় ইংরেজরা দখল করে দিয়েছিল। দিল্লির বাদশাহ আজিজ 20 বছর যাবৎ ইংরেজরা তাকে ধরে নিয়ে 18 খ্রিস্টাব্দে মায়ানমারে নিয়ে গিয়েছিল। ইংরেজরা তো ভারতবর্ষকে দখল করে দিল। কলকাতা কোর্ট ইউনিয়ন থেকে সেদিন ইংরেজরা আন্দোলন করেছিলাম। বন্ধুগণ, 1803 খ্রিস্টাব্দে ইংরেজদের বিরুদ্ধে লড়াই আন্দোলন শুরু করে আমরা শেষ করেছিলাম 1947 সালের 15ই আগস্ট। 1997 খ্রিস্টাব্দের 16 অক্টোবর ওই কলকাতা নেতাজি স্টেডিয়ামে নেতাজি সুভাষচন্দ্র বোসের ভাইপো তিনি এসেছিলেন। তিনি সেই বিপদ বাহিনীর মেয়েরায় 50,000 মানুষের সামনে বলেছিলেন যে আমরা যদি ভারতবর্ষের স্বাধীনতা অংশগ্রহণ না করতো তাহলে ভারতবর্ষের স্বাধীনতা 1947 সালে হতো না, 100 বছর পিছিয়ে যেত। বন্ধুগণ, দেশটা আমরা ভাগ করিনি। ঐতিহাসিক বন্ধু এখানে আছে, ওই ইতিহাসের বিষয় মাথায় আছে, অনেক ছাত্র আছেন। বাংলা আমরা ভাগ করিনি, দেশটাকে আমরা ভাগ করিনি। যখন ওই 1947 সালে 22 জুন ভোটাভুটি হয়েছিল, সোভিয়েত ইংরেজ কর্মীবৃন্দ ওদের সেদিন ভারত ভাগ হয়েছিল। আমরা অভিভাবক টুপি পারিও না, মাথা সেদিন ভোটাভুটি হয়েছিল। মাউন্টব্যাটেন প্রস্তাব দিয়েছিল কলকাতা বিধানসভায় যত হিন্দু এমএলএ আছে তারা একটা ফাইল হয়ে যান, যত মুসলমান। বাংলাটাকে ফিরিয়ে আনার জন্য যারা চেষ্টা করছেন তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, এবং যারা তসলিমাকে ফিরিয়ে আনতে চাইছে আমরা আগামী দিন আল্লাহকে সাক্ষী রেখে বলছি সেই সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে বাংলার মানুষের কোনো সম্পর্ক থাকবে না।
পত্রিকা সম্পাদককে গ্রেফতার করতে হবে। হাজার হাজার জনতাকে বলবো, অবিলম্বে যে সমস্ত মন্ত্রীরা এই প্রসঙ্গের পত্রিকার সঙ্গে সংযুক্ত আছেন, আমি কোনো রাগ ঢাক না করে বোরকার আড়ালে না থেকে তাদের নাম ঠিকানা 2 মিনিট পরে আপনাদের জানিয়ে দেব। ইদিলটাকে বলতে সরকারকে বলতে চাই, একটাই ব্রিজকে জায়গাকে দিতে পেরেছে। আগামী দিন যদি খুব তাড়াতাড়ি ব্রিজটাকে ছেড়ে দেওয়া হয়, বাংলার 2 কোটি মানুষের জন্য জেলখানা তৈরি করুন। বাংলার 2 কোটি মুসলমান ইদিলের জন্য আমরা জেলখানায় যেতে রাজি আছি। মাননীয় রাজ্য সরকারকে আমরা কথা বলবো, বাংলার মুসলমানের শান্তশিষ্ট ভদ্রতার এই প্রতিবাদে 1 মিনিটের নীরবতা দেখে তাদের লজ্জা হোক এবং আমাদের সভ্যতা ভদ্রতা নিয়ে তারা নতুন করে ভাবতে শিখুক। বসে যান, সাম্প্রদায়িক সম্প্রীতি বসুন, সকলে বসুন। এখন আপনাদের সামনে जीवनांगन के अंदर में आपको सब पता है कि भागलपुर से लेके सिलचर से लेके मुरादाबाद और गोधरा बॉम्बे सब जगह मुसलमानों के साथ कत्लेआम होता आ रहा है, होता रहेगा। क्यों माइनॉरिटीज का नाम है? जब सियासत को कुछ भागते हैं, अगर कोई लड़का मारते हैं तो आने वाला दिन उनको गर्व महसूस होता है। मैं नहीं कहूँगा इस किताब में क्या लिखा है, 49 पेज में वो आज दिल्ली की सरकार के सामने बोलती है कि हम गलत काम देते हैं। हम बोलते हैं कि दुनिया के सामने में, पूरे दुनिया के अंदर में मुसलमानों के सामने में जो उसने अल्लाह के नाम में जो उसमें बेइज्जती की है, वो क्या मुसलमान मानेंगे? आप क्या मान सकते हैं जो बेइज्जती हुई है? कोई नहीं मान सकते हैं। आपको तस्लीमा नसरीन को उन्हें आप सही मिलेगा, मिलेगा सिर्फ अल्लाह के घर से। अल्लाह को आवाज कीजिए, अल्लाह ही आपको सब कुछ देगा। इसके अलावा हिंदुस्तान सरकार का भी कुछ नहीं देगा। 1992 में जब सुप्रीम कोर्ट ने कहा था कि हम बाबरी मस्जिद को कहीं हमें नहीं देगा, हजूरी में पेश होकर किया जाता है। मगर गुरमुख बाबा राम रहीम ने जो पंजाब में एक अफवाह फैलाई है सिखों को भड़काने की, वो सिख भड़क गए हैं। আসছে এই পত্রিকায় যারা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, নিঃসন্দেহে আপনারা দেখছেন বিলাসীবালা শহীদ রাষ্ট্রমন্ত্রী বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। মন্ত্রী পরিবহন ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগ সুভাষ চক্রবর্তী শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। পূর্ত সড়ক বিভাগ মন্ত্রী ক্ষিতি গোস্বামী, রাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার শ্রী দেবলীনা হেমব্রম। এতটা মন্ত্রী যে পত্রিকাটায় শুভেচ্ছা বার্তা পাঠাতে পারে, শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে শ্রী বিনয় কৃষ্ণ বিশ্বাস, ভারপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী উদ্বাস্তু উৎপাদন ও পুনর্বাসন পশ্চিমবঙ্গ সরকার। তাহলে বাংলার মুসলমানরা যাদেরকে ভোট দিয়ে গদিতে বসিয়েছে আর তারা ঠান্ডা মাথায় নরম চেয়ারে বসে বসে বাংলার মুসলমানদের নবীকে, পৃথিবীর 120 কোটি মুসলমানদের নবীকে গালিগালাজ করবে, আর আমরা কি এই মন্ত্রীদের গালে দুধের বাটি ধরবো নাকি? আগামী ইলেকশনের আগে যদি তারা ক্ষমা না চায়, লাল নীল হলুদ
তেরঙ্গা সব রকম ঝান্ডা নিয়ে রাস্তা অবরোধ করে মন্ত্রীদের কান ধরে উঠবোস করিয়ে আমরা বিদায় পাঠাবো ইনশাল্লাহ। মন্ত্রীদের উঠবোস করালে আপনাদের কি লজ্জা লাগবে নাকি? আরে মন্ত্রীরা তো বড়, আমরা তাদের চাইতে বড় মন্ত্রী। ওরা মন্ত্রী হয়েছে আর আমরা ভোট দিয়ে ওদেরকে মন্ত্রী করেছি, তাই হয়েছে। ওদের চাইতে আমাদের দাম বেশি। সমাজে করা খুব সহজ, কিন্তু প্রত্যন্ত গ্রাম্য এলাকায় যখন ফিরে যাবেন তখন এওয়ারাকে স্মরণ রাখাটাই হল মূল কর্তব্য। কথা বলে আসছে কিছু এওয়ারাকে ঘরে বাইরে শহরে বাজারে সর্বত্র কায়েম রাখুন এবং এখানে ছোট ছোট গ্রামের মানুষ এসেছেন। বহু বক্তা নরম গরম বক্তব্য শুনেছেন। এতটা কণ্ঠ আমি আপনাদের কাছে জীবনের সঙ্গে দাবি করব। এরপরে আপনারা অনেক থাকুন বক্তা, কার ওখানে থাকুন, মাথায় রাখুন, আগামী সন্ধ্যা থেকে বাংলার প্রত্যন্ত প্রতিটি জায়গায় তবে বলব যে মুসলমান উন্নতের মহামারী যেমন জীবনে জীবনে পড়াশোনা করেন তেমনি উন্নত করা আমি আপনাকে বলতে চাই, ব্যস্ত হয়ে ঘটনা এটা অবশ্যই